হিসাবে কিভাবে কলাম আর রো মেলানো হইলো? আমার মনে হয় তাদের আলাদা কোনো সেল আছে, যে এটার জন্য পোস্টাল ব্যালট বিষয়ক আলাদা গোপন কোনো গুপ্ত সেল আছে জামাত শিবিরের, যে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করেছে। না হলে প্রত্যেকটা জায়গা থেকে কেন বেজোর সংখ্যায় দাঁড়িপাল্লা, হাত পাখা, শাপলার গড়ি বললো, আপনি কেন অন্যভাবে অ্যাডজাস্ট করলেন না? দৈব চয়নে কেন দিলেন না? এইটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে আবার কিছু অপ্রাসঙ্গিক মার্কা আছে, যে এলাকায় ভোটার না, যার মার্কাটা অপ্রয়োজনীয়, সেই মার্কাটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এইভাবে যদি অ্যাড করে দেয়, এইভাবে বেজোর সিরিয়াল দিয়ে বা এইভাবে বেজোর সংখ্যা দিয়ে, তো আমার মনে হয় এগুলাতে হলো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ওরকম একটা অবস্থার প্রেক্ষাপট তৈরি করতেছে। আর নির্বাচন কমিশন, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, পুলিশ কমিশন, এগুলা সারা বাংলাদেশে বাকি বিশ্বের অন্য দেশগুলাতে কখনোই কিন্তু এগুলা পক্ষপাত দুষ্ট হয় না। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখলাম যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, তারা আগেই সবকিছু জানে, পোস্টাল ব্যালট গোপনে ঠিক করে। তারা তো বাকি এতগুলা ঐক্যমত্য কমিশন হইলো, তারা তো এটা নিয়ে কথা বলতে পারতো। আমরা আরপিওতে এটা অ্যাড করে দিচ্ছি, কতগুলা রো হবে, কতগুলা কলাম হবে। তো যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা এই ধরনের কাজ করবে। ফ্যাসিস্ট লীগও নিশিরাতের ভোট করে, আপনার কারচুপির নির্বাচন করে, আপনার কুকুর বিড়ালের আমরা ডামি মামুরা আমরা নির্বাচন করেও ফ্যাসিস্ট হাসিনা টিকে থাকতে পারে নাই। আপনারা যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ইসলামের লেবাসে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তারা মুনাফিকি যে